সো আমার 2.2 অ্যালগরিদম লিখছে টু সার্চ এন্ড পার্টিকুলার এলিমেন্ট বাই এ লিস্ট, মানে হলো ইন্ডেক্সের মাধ্যমে এই এলিমেন্ট ফাইন্ড করে এলিমেন্ট কাইন্ড। সো ফার্স্ট আমি কিছু ইনপুট দিচ্ছি একটা সেট অফ ডাটা ইন এ অ্যারে অ্যান্ড ভেরিয়েবল। ওকে, একটা ডাটা একটা সেট দিব, ওই যে যেমন নিচ্ছি এ একটা অ্যারে নিচ্ছি যেটার মধ্যে আমি সেট দিচ্ছি 10, 20, 50 পর্যন্ত দিলাম, 5টা সেট দিলাম। এই যে এটার এই হিসাবে হচ্ছে 0 থেকে নাম্বার 5 মানে 50, আর এক্স নিলাম, এক্স ছিল যেটা সার্চ করবো ইন্ডেক্সটা। ওকে, এই এক্স নিলাম এটা, আর আই নিছি ইন্টিজার এন সমান এখানে 5টা সংখ্যা, এই জন্য এন সমান 5 অলরেডি ধরে নিছি। 5 মিনস 5টা সংখ্যা মিনস এখানে দেখি ইন্ডেক্স সংখ্যাগুলো লেখা, এখানে 0, 1, 2, 3, 4, 4টা পর্যন্ত ইন্ডেক্স, মানে 5টা সংখ্যা। সো এন সমান 5 দিচ্ছি, কারণ 5-এর থেকে ছোটোগুলা কিন্তু এখানে তুলবে মেন কন্ডিশনে। সো এখানে স্ক্যান দিয়ে এই এক্সটাকে স্ক্যান করে নিচ্ছি, এক্স যেটি সংখ্যা দিবে। দেন ফাউন্ড জিরো মানে হলো যেটা খুঁজতেছি, ফাউন্ড মানে খুঁজতেছি মিনস আমি প্রথমে ফাউন্ড 10কে ধরে নিচ্ছি, ফাউন্ড মানে 10 খুঁজে নিচ্ছি ফার্স্টে, 10 থেকে শুরু করবো খোঁজা মেনলি, এর জন্য এই ফাউন্ড সংখ্যা 0 দিচ্ছি। দেন আমি ফোর লুপ ইউজ করছি এখানে, লুপ সংখ্যা i সমান 0, এন এর মান মানে 4টা পর্যন্ত আসছে, ওখানে 5 থেকে ছোটো হবে, দেন একটা প্লাস হবে, তারপর এটার ভিতরে কন্ডিশন ইফ অ্যারে, এখন এই অ্যারের ইন্ডেক্স যদি এই অ্যারের ইন্ডেক্স মানে বলতে এই যে 1, 2, 3 এইটা যদি সমান এক্স হয়, তাইলেই এই জিনিসটা ফাউন্ড পাবো। এই যে ফাউন্ড প্রিন্ট করবে, ফাউন্ড অ্যাট ইন্ডেক্স অ্যাটের সমান যে এলিমেন্টটা আছে। যেমন আমি ধরি এখানে আমি অ্যারে এখানে আয়ের যে মান হবে, যেমন আমি এখানে ধরো 2 আছে, সো 2 আছে, সো 2, সো এখানে 2টা এক্স মানে হইলো যে এই এলিমেন্টগুলো, এই যে এলিমেন্ট সংখ্যাগুলো এক্স মানে এই এলিমেন্ট সংখ্যা 10, 20, 30। সো আমি এখানে ধরো 2 আছে, সো আমি এখানে দিলাম সংখ্যা নিছি, আমি ইনপুটে নিলাম এক্সের মান তো ফার্স্টে নিতে হবে। সো এক্স নিলাম 30, তো 30 দেখবো এই জায়গায় 2 নাম্বার ইন্ডেক্সের সাথে ম্যাচ হয়ে গেছে, 2, 30, 30। এই ইন্ডেক্সগুলো এই যে 0 থেকে 4 পর্যন্ত দেখবে, যখন দেখবে যে 2 আর 30 ম্যাচ হয়ে গেছে, তখন লিখবে যে ইন্ডেক্স ফাউন্ড অ্যাট 2 is 30, এরকমভাবে প্রিন্ট হবে। কারণ 30 কিন্তু এই 2 নাম্বার ইন্ডেক্স আছে। যদি আমি এখানে 60 লিখতাম, 60 কিন্তু এই ভিতরে নাই, 50-এর ভিতরে নাই। সো তখন কী হতো, তখন এই স্টেটমেন্টটা ফাউন্ড 1 লিখছে, কারণ এটা পাইয়া গেছে, এর জন্য ফাউন্ড 1 লিখছে, দেন ব্রেক হয়ে গেছে, দেন অ্যাজ দ্য প্রিন্ট করতে নট ফাউন্ড প্রিন্ট, কারণ তখন 60 কিন্তু এটার বাইরে আছে। সো 60 লিখলে তখন এটা প্রিন্ট করতে আসছে, সেটা জাস্ট লিখতে হবে যে এই এন দেওয়া বুঝেছে অ্যারের যে ইন্ডেক্সগুলো, আর এক্স দ্বারা যে এলিমেন্টগুলো নিব, যদি 10 থেকে 50-এর মধ্যে এলিমেন্ট নেব, বা 50-এর বাইরে নিলে তখন এটা নট ফাউন্ডে চলে যাবে। 50-এর ভিতরে নিলেই তখন এই কন্ডিশন ম্যাচ হবে, ইন্ডেক্স সংখ্যার সাথে এই কন্ডিশনটা ম্যাচ হবে, যে এই আমি 40 ধরলাম, যেমন 40 দিলাম, 40 এই 0 থেকে 4 ইন্ডেক্সে আসে, মিন 40 কন্ডিশন মিলে গেছে, তার জন্য লেখা হবে 40 ফাউন্ড অ্যাট 3 নাম্বার ইন্ডেক্স সমান 40, এরকম। সো আমি দেখি এখানে যেমন নিচ্ছি 5টা সংখ্যা, যেমন এ দেওয়া 5টা সংখ্যা নিচ্ছি 10, 20, 30, 40, 50, দেন এন সমান 5 দিচ্ছি, আর এক্স বসছি, কারণ এক্স সমান যেটা দেখবো 10, 20, আর ফাউন্ড সমান 0 দিচ্ছি, যেটা ইন্ডেক্স হচ্ছে ওটা হয়ে যাচ্ছে যে আমি এটা ফাউন্ড করছি ফার্স্টে, মানে এটার থেকে শুরু করে আমি খুঁজবো। আর এক্স হলো এলিমেন্ট, যে এলিমেন্টটা খুঁজতেছি, যে যেমন 10, 20-এর মধ্যে যে এলিমেন্ট আমি খুঁজবো, দেন এক্সটাকে আমি ইনপুট নেওয়ার জন্য দেখুন আমি যদি লিখি, এখন এখানে লিখলাম 30, ওকে 30 নিলাম, তারপর একটা লুপ ইউজ করছি যে একবার দেখার জন্য আই সমান 0, আই মান এত, এন থেকে বড়, এন তো 5 নিচ্ছি, এন সমান 5, কারণ এখানে 5টা সংখ্যা, মানে 0 থেকে 4 মিনস 5টা সংখ্যা, আর 5 ধরছি কারণ বড়। এখানে আই প্লাস হয়েছে, একটা করে বাড়ছে। এখন ফার্স্টে খুঁজবে 0 ইন্ডেক্স থেকে, এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4, আর এখানে তো আমি 5 ধরে নিছি ইন্ডেক্স, 5টা ইন্ডেক্সে। সো 5 নাম্বার ইন্ডেক্স থেকে বাকি সব চেক করবে কন্ডিশন। এখন কন্ডিশন ইফ অ্যারের সংখ্যা অ্যারে ইন্ডেক্স সমান এত, 0 থেকে 4 পর্যন্ত এই 30, 0 থেকে 4 পর্যন্ত যদি ইন্ডেক্সে থাকে,
0 থেকে 4 ইন্ডেক্সের মধ্যে তাইলেই এই ফাউন্ড প্রিন্ট করা হয়। এটা হলো ইন্ডেক্স সংখ্যা, 0 যে ইন্ডেক্স 0 1 2 3, যেমন এখানে ম্যাচ করলো, যেমন এখানে আছে 0 1 2 3 2 নাম্বার ইন্ডেক্সে কি দিয়েছে, সো ম্যাচ করে ফেলছে। সো এখানে আমি দেখবে ফাউন্ড এখানে ফাউন্ড 1 দিছি, কারণ এখানে পেয়ে গেছে 1 নাম্বার, এর জন্য 0 ইন্ডেক্সটা বাদ দেয়, সেটা বাইরে পরের ইন্ডেক্সে গেছে, এর জন্য এখানে ফাউন্ড 1 দিচ্ছে, ব্রেক করে দিচ্ছি। সো আমি 30 পাইছি। এখন যদি দেখি তাহলে ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 2, এই যে ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 2 নাম্বার ইন্ডেক্সে আছে। নাও আমি যদি এটাকে আবার ফিল করি, এখন আমি দিলাম 60 দিই, 60 70 দিলাম, 70 নট 70 দিলাম, ইট ইজ নট ফাউন্ড সাউন্ড করছে, কারণ এই ইন্ডেক্সের ভিতরে 70 পর্যন্ত নাই, এর জন্য এটা প্রিন্ট করছে। এটা হলো কারণ ইফ নট ফাউন্ড, এটা দিলেও হবে কন্ডিশন, আর এলস দিলেও হয়ে যায়, এখানে ডেফিনেটলি এটা দিবেন না, এটাই